আসসালামু আলাইকুম। সকলেই তো ভাবতেছেন যে ১৬ই ডিসেম্বর নাকি সকল প্রকার আনঅফিসিয়াল মোবাইল বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে যাবে বা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। এই কথাটা কতটুকু সত্য? আর আপনার ফোন যদি আনঅফিসিয়াল হয়ে থাকে বা আপনি যদি ফোন বিদেশ থেকে নিয়ে আসেন তাহলে কি করবেন? বা আপনার ফোন যদি এখন চলমান অবস্থায় থাকে, যদি নেট কানেকশন দিয়ে রাখেন তাহলে কি হবে? আর আনঅফিসিয়াল ফোন যদি ১৬ই ডিসেম্বরের পরে কেনেন তখন বা কী হবে? এই ব্যাপারে আজকে সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে কথা বলতে চলেছি যে আনঅফিসিয়াল মোবাইল বাংলাদেশ থেকে কি হবে, কী বা করা হচ্ছে আনঅফিসিয়াল সকল মোবাইল। বিটিআরসির নিয়ম অনুযায়ী বাংলাদেশের সকল প্রকার আনঅফিসিয়াল মোবাইল যেগুলো ১৬ই ডিসেম্বরের আগে বাংলাদেশের নেটওয়ার্কের সাথে অ্যাড করা বা যারা নেট দিয়ে চালাচ্ছে তাদের ফোনে কোনো সমস্যাই হবে না। কিন্তু যারা ১৬ই ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল মোবাইল কিনবে সেই মোবাইলগুলো সব কাজই করতে পারবে, কিন্তু নেটের কোনো কাজ করতে পারবে না। মানে অনলাইনে যেরকম ফেসবুক, মানে ওই ধরতে গেলে ওই ফোনে কোনো প্রকার কোনো নেটই চলবে না। তা এখন আপনার ফোন যদি আনঅফিসিয়াল হয়ে থাকে বা আপনার ফোন যদি বিদেশ থেকে নিয়ে আসা হয় তাহলে কি হবে? সেটা তো আনঅফিসিয়াল ফোন। কারণ আপনার ফোন যদি এখন আনঅফিসিয়াল হোক বা যেইটাই হোক, আপনার ফোন যদি নেটের সাথে বা ইন্টারনেটের সাথে যদি কানেক্ট থাকে বাংলাদেশে থেকে তাহলে সেটাই কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি আনঅফিসিয়াল ফোন ১৬ই ডিসেম্বরের পরে কেনেন তাহলে সেটা সমস্যা হবে। সমস্যা কি হবে? আপনার ওই ফোনটা মানে আপনার সিম কার্ড দিয়ে এবং এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে সম্পর্কে ভিডিও নিশ্চয়ই আসবে। আর এই নিয়মটা হওয়ার মূল কারণ কি জানেন? বাংলাদেশে বর্তমান যে ক্রাইম বা যে দুর্ঘটনাগুলো ঘটছে সাধারণত সেগুলো মোবাইল ফোন দিয়ে হচ্ছে। একটা আনঅফিসিয়াল মোবাইল ফোনের আইএমইআই নাম্বার ঠিক থাকে না, যা দ্বারা একটা দুর্নীতি সহজেই করা যাচ্ছে। এই কারণে বাংলাদেশ সরকার চাচ্ছে যে বাংলাদেশে যাতে কোনো ফোন দিয়ে কোনো দুর্নীতি না হয়। এই কারণে এই ফোনের এই আপডেটটা নিয়ে এসেছে। তো আপনার কাছে এই আপডেটটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ওই রেজিস্ট্রেশন করা ভিডিওটা আমি নিয়ে আসবো কি না।